একেবারেই নতুন পদ্ধতিতে ৩ ধরনের রাঁধুনি মসলা ব্যবহার করে আমি আজ এই গরুর মাংসের রেসিপিটি নিয়ে হাজির হলাম। প্রথমে একটি বোলে ১ বাটি পেঁয়াজ কুচি, ২ চা চামচ করে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এবং ১ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর তাতে ২ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং প্রিজার্ভ করা টমেটো দিয়ে দিলাম। এবার সেই স্পেশাল ৩ ধরনের মশলা গরুর মাংসের, কালা ভুনা এবং মেজবানির মাংসের রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ১ কাপ পরিমাণ তেল দিয়ে তা ভালোভাবে ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ৩০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন বা সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারেন রান্না করার জন্য। আমি এখানে ৩০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব। এখন তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মাংসগুলো ঢেলে দিব। আমার এই ৩ ধরনের মশলা ব্যবহারের কারণে এর স্বাদে অনেকটা পরিবর্তন চলে এসেছে, যা খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত বারবার নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসার পর পাশের চুলায় ভেজে রাখা আলুগুলো এখন তাতে দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর তা ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে। এভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর সার্ভ করে নিলেই হয়ে যাবে ৩ ধরনের রাঁধুনি মশলার সংমিশ্রণের গরুর মাংসের রেসিপি।